আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে পুড়িয়ে দিয়েছেন, জিনকে জ্বালিয়ে দিয়েছেন। এই দোয়াটা যেখানে থাকবে, যে ঘরের মধ্যে থাকবে, যেই ব্যক্তির সাথে থাকবে, ওটার পাশে আর জিন আসতে পারবে না। এই হাদিস থেকে আমরা আজকে এই বিষয়টা বুঝে নিব। সাথে আছে আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। লিংকে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। কারণ আমার ছবিগুলা দিয়ে, আমার ভিডিওগুলা দিয়ে অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, টিকটকে ভিডিও দিচ্ছে, বলছে আমি হুজুর আদৌ না। এই জন্য ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন, পেজ আইডি আসবে, অথবা ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে দেখুন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কি আছে জানেন? তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে রাসূল আল্লাহ। আবু দুজানাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আজ রাতে আমি চাক্কির আওয়াজ, অর্থাৎ চাকা যখন ঘুরে ক্রোক ক্রোক এমন এক ধরনের শব্দ হয়, দরজার লকটা, ওই যে যেখানে কবজাটা, দরজাটা মানে যখন নতুন হয় তখন একটা আওয়াজ হয় আর কি। চাকা যখন ঘোরে, মহিষের গাড়ির চাকা কাঠে কাঠে ঘষা লাগে, তখন একটা আশ্চর্য ধরনের একটা আওয়াজ হয়, একটা চাকির আওয়াজ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন চাকির আওয়াজ শুনতেছি। হ্যাঁ, এটা বললেন। এবং কখনো কখনো মাছি যখন কানের কাছে এসে ভন ভন করে, এমন ভন ভন আওয়াজ শুনতেছি। হ্যাঁ, আবার কখনো কখনো বিজলির আওয়াজের মতো মারাত্মক আওয়াজ শুনতেছি। আমি মাথা উঠিয়ে দেখলাম এক কালো ছায়া আমার ঘরের বারান্দার মধ্যে এসেছে, ঘরের বারান্দার উপর দিয়ে আমার দিকে প্রলম্বিত হচ্ছে। হ্যাঁ, এই কথা, এটা তিনি স্বপ্নে দেখলেন। এবং আমি যখন ওই কালো ছায়ার দিকে তাকাই, তখন ওই ছায়া থেকেই ফুলকির মতো বিজলি আমার দিকে নিক্ষেপ করে এবং আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন যে, হে আলী, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, হুকুম দিলেন যে দোয়াত কলম আনো, এবং এই মুহূর্তে আমি যেই দোয়াটা বলবো এই দোয়াটা লিখো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দোয়াটি আমাকে লিখে দিলেন এবং বললেন যে, বালিশের নিচে রেখে গিয়ে তুমি ঘুমাও সারা রাতে। এবং আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা রাখার পর থেকে আমি সারা রাত জিনদের ক্রন্দনের আওয়াজ শুনেছি এবং জিনদেরকে এই কথা বলতে শুনেছি। জিন আমাকে উদ্দেশ্য করে বলছে যে, হে আবু দুজানা, তুমি আমাদেরকে এই দোয়াটা লিখে এই তাবিজটা বানিয়ে তো আমাদেরকে জ্বালিয়ে দিলে, এটি সরিয়ে ফেলো, এটি তাড়াতাড়ি সরিয়ে ফেলো। আমি ওয়াদা করছি। জিন আবু দুজানাকে বলছে, হে আবু দুজানা, আমি ওয়াদা করছি ভবিষ্যতে কোনোদিন তোমার ঘরে আসবো না, তোমার ঘরের আশপাশে আসবো না। এটা লিখে রাখলে জিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা লিখে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এটা যারা লিখতে চান, অবশ্যই মিশকা আম্বর জাফরান দ্বারা নিজেরা সংগ্রহ করে লিখে রাখবেন। ইনশাআল্লাহ জিন কাছে দাঁড়িয়ে আসতে পারবে না। হাজার হাজার বছরের পুরনো জিনও যদি হয়, 3টা কাগজের মধ্যে আলাদা আলাদা 3বার লিখবেন। একবার লিখে পানি দ্বারা ধুয়ে ওই পানিটা প্রত্যেকদিন একবার করে খাবেন, এভাবে 7 দিন খাবেন। ঠিক আরেকটা কাগজে লেখেন, ওইটা পানি দ্বারা ধুয়ে আলাদা গোসল করেন 7 দিন। আবার আরেকটা কাগজের মধ্যে লিখে বালিশের নিচে রেখে দেন। কোরআনের আয়াত এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দোয়া, মুখ থেকে বের হওয়া বিভিন্ন কথা, এটা কখনো শিরক হবে না, যার মানে বোঝা যায়, যার অর্থ বোঝা যায়। যদি এমন কোনো বাণী হয়, এমন কোনো কালাম হয় বক্কর জক্কর, হ্যাঁ, এগুলার কোনো ভিত্তি নাই, এগুলো হচ্ছে নাজায়েজ এবং হারাম। সম্মানিত ভাই ও বন্ধুরা, যে ব্যক্তি জিন দেখে, জিনেরা যাদেরকে ক্ষতি করে, জিন কাছে দাঁড়িয়ে আসে, ইনশাআল্লাহ আপনারা চাইলে তিনটা কাগজ বললাম না লেখার জন্য, একটা খাওয়া,
একটা গোসল, একটা বালিশের নিচে, আর 4 নাম্বার আরেকটা কাগজের মধ্যে লিখে ঘরের চৌকাঠের মধ্যে আঠা দিয়ে লাগায় রাখেন, ওটার আশপাশে আসতে পারবে না। নিচে কারো নাম লিখতে হবে না, শুধু এটা লিখে রাখেন, আল্লাহ পাকের অশেষ রহমে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি তো মূল আলোচনাটা বললাম, আমি এখন সেই দোয়াটা বলে দিব। আর অরিজিনাল কালি যারা চাচ্ছেন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন, অরিজিনালটা যেটা দিয়ে লিখতে হবেই, লিখলে হয়, কালি কলম যা লাগে বাজারে 10 টাকা 20 টাকা দিয়েও পাওয়া যায়, কিন্তু ওইটা তো এমন না, যেটা দিয়ে হবে না তো ওইটা দিয়ে কেন করবেন। যাই হোক, কালি নিতে হলে কথা বলবেন 01908183699। আমি আগেও বলেছি আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আমি সেই দোয়াটা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা কিতাবুম মিন মুহাম্মাদির রাসূলি রাব্বিল আলামিন ইলা মান ইয়াতরুকু মিনাল উম্মারি ওয়াজ জাওয়ারি ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন আম্মা বাদু ফা ইন্না লানা লাকুম ফিল হাক্কি সাআতান ফা ইন কুনতা আশিকান মুলিআন আও ফাজিরাম মুক্তাহিমান ফাহাদা কিতাবুল্লাহি ইয়ানতিকু আলাইনা ওয়া আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন ওয়া রুসুলানা ইউকতুবুনা মা তামকুরুন উতরুকু সাহিবা কিতাবি হাযা ওয়ানতালিকু ইলা আবাদাতিল আসনাম ওয়া ইলা মান ইয়াজআমু আন্না মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। হামিম লা ইয়ানসুরুনা হামিম আইন সিন কফ তাফাররাকা আ'দাউল্লাহি ওয়া বালাগাত হুজ্জাতুল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে এই দোয়াটা পড়ার তৌফিক দান করেন। আর যারা চান যে হুজুর এটা লিখলাম তাও হচ্ছে না, অথবা আমি লিখতে পারছি না, কালি কিনলাম লেখানোর কেউ নাই, তারা আমার সাথে কথা বলে আজমির শরীফের তাওইজ নিয়ে নেবেন। হ্যাঁ, এটা দেখতে অনেকটা আল্লাহ বরকত লকেটের মধ্যে, কিন্তু লেখার মধ্যে ভিতরে লেখার যেটা আছে ওটার মধ্যে অনেক ভিন্নতা আছে। গুরুত্বপূর্ণ এমন কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলা থাকার কারণে এই যে এই জাতীয় জিন রাখলে জিন নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, জিন আপনার কাছে আসতে পারবে না। ওই আজমির শরীফের তাওইজটা যদি প্রয়োজন পড়ে ওটা দেখতে, ওই যে আল্লাহ বরকত লকেট যেমন দেখেছেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া, ওইটার মতো চেইন আছে, আল্লাহ লেখা আছে এবং ওখানে তাকালে দেখা যায়, তবে এখানে বিশেষ কিছু রয়েছে। যাই হোক, যারা নিতে চান আমার সাথে কথা বলে নিয়ে নেবেন, কারণ অনেকে কালি নিতে চান, কালি নিতে চাইলে কি খুব কম খরচে নিজেই লিখে ফেলা যায়। যাই হোক, আর এটা যদি প্রয়োজন পড়ে, 2-1টা কারো প্রয়োজন পড়লে আমার সাথে কথা বলে নিয়ে নেবেন 01908183699। ইনশাআল্লাহ উপকৃত হবেন, অন্য কারো কাছে যেতে হবে না। জিন আসলে জিন নিজেই জ্বলে যাবে। অনেক সময় মানুষকে স্বপ্নে খাওয়ায়, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখে, জীবনের রিজিকের মধ্যে বাধা সৃষ্টি করে রাখে, চাকরি হতে দেয় না, সন্দেহ তৈরি করে রাখে, ভালোভাবে কথা বলতে দেয় না, রূপ বালায় লাগায় রাখে, মন মরা বানায় রাখে। এই সমস্যাগুলো তৈরি করা হয়েই থাকে প্রায় মানুষের ক্ষেত্রে। তো যাদের সমস্যা যদি প্রয়োজন পড়ে আমার থেকে নিয়ে নেবেন। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।